জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শিবরাত্রির দিন 2026 15ই ফেব্রুয়ারি রবিবার দিন। আজ হচ্ছে মহা শিবরাত্রি ব্রতের দিন। অবশ্যই আপনারা এই দিনে একটি বারের জন্য হলেও শ্রবণ করবেন শিবরাত্রির ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। মানুষ জন্ম থেকেই জানে যে মহা শিবরাত্রি পালন করা হয় ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহের স্মরণে। মহা শিবরাত্রি বিশেষ করে পালিত হয় ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহের স্মরণে। কিন্তু কিছু পণ্ডিত বিশ্বাস করেন যে শিবরাত্রির দিনেই ভগবান শিব কালকূট নামক বিষ পান করেছিলেন, যা সাগর বা সমুদ্র মন্থন থেকে বের হয়েছিল। তবে শিবপুরাণ অনুযায়ী একটি শিকারী তার সাথে সম্পর্কিত রয়েছে। বিশেষ করে এই শিবরাত্রির দিনের গল্প কথাই পাওয়া যায়। একটি গল্পে বর্ণিত হয়েছে। আজকের ভিডিওতে আমি বিশেষ করে সেই কাহিনী আপনাদের সাথে বলতে চলেছি। অবশ্যই আপনারা তা শ্রবণ করবেন। শিবপুরাণে বর্ণিত গল্প অনুসারে এক সময় একটি বনে এক শিকারী ব্যক্তি বাস করত, যার নাম ছিল গুরুদ্রব্য। তার পরিবার বড় ছিল। সে শক্তিশালী এবং নিষ্ঠুর প্রকৃতির ছিল এবং সে কুকর্ম করত। সে বনে গিয়ে প্রতিদিন হরিণ ও অন্যান্য প্রাণীদের হত্যা করত এবং সেখানে থাকতে সে বিভিন্ন ধরনের আজে বাজে কাজ করত। শৈশব থেকে কখনো কোনো শুভ কাজ সে করেনি। সে এইভাবে করে সে নিজের জীবনের অনেকটা সময় বনেই কাটিয়েছে। একদিন খুব সুন্দর ও গৌরবময় শিবরাত্রি রাত্রি হলো, কিন্তু যেহেতু সে এই ঘন বনেই বাস করত, তাই সে শিবরাত্রির ব্রতের কথা জানত না। সেই দিন তার মা বাবা ও ক্ষুধার্ত স্ত্রী তার কাছে খাবারের দাবি করতে লাগলো। তাদের বারবার অনুরোধের ফলে সে তৎক্ষণাৎ ধনুক নিয়ে গভীর বনের দিকে এগিয়ে গেল এবং বনে ঘুরতে লাগলো হরিণ শিকার করবার জন্য। কিন্তু সে সারাদিনে কিছুই পেল না। সারা দিন এভাবেই গেল। সূর্য অস্ত হলো। এতে তার খুব মন খারাপ হলো এবং সে ভাবতে লাগলো, আমি এখন কি করব? কোথায় যাব? আজ আমি তো কিছুই পেলাম না। কি করব? বাড়িতে মা বাবা ও ছেলে মেয়েদের কি হবে? আমার স্ত্রী বা কি হবে? এই অবস্থা সে ভেবে, এই কথা সে ভেবে সে সেখানেই অবস্থান করলো। তাই আমার তাদের জন্য অবশ্যই কিছু নিয়ে যাওয়া উচিত। এই ভেবে ভেবে শিকারীটি একটি জলাশয়ের কাছে পৌঁছালো এবং সেখানে একটি জলে নামার ঘাট ছিল। সেখানে গিয়ে সে দাঁড়িয়ে রইল এবং মনে মনে ভাবতে লাগলো, কোনো না কোনো জীব জল খেতে নিশ্চয় আসবে আর আমি তাকে মেরে প্রসন্নপূর্বক বাড়িতে নিয়ে যাব। এই সিদ্ধান্ত নিয়ে সে একটি বেলগাছে একটু খাবার জল নিয়ে উঠল এবং তার মাথায় একটাই চিন্তা ছিল, কখন কোন প্রাণী আসবে আর আমি তাকে হত্যা করব। এই অপেক্ষায় সে ক্ষুধা তৃষ্ণায় যন্ত্রণায় সেখানেই বসে থাকে এবং রাত হয়ে গেল। এবং যখন রাত্রের প্রথম প্রহর শুরু হলো, তখন একটি তৃষ্ণার্ত হরিণী সেখানে এলো। হরিণীকে দেখে সে খুবই খুশি হলো এবং সে সাথে সাথে তাকে হত্যা করবার জন্য তার ধনুক নিয়ে তার দিকে বাণ ত্যাগ করলো। তখন তার হাতের ধাক্কায় সেই বেলগাছের কিছু পাতা ও তার খাওয়ার জন্য যে জল রেখেছিল সেই জলের কিছু অংশ তার উপর, অর্থাৎ সেই শিবলিঙ্গের উপর পড়ল, যেই শিবলিঙ্গটি গাছের নিচেই ছিল, যার কথা সে জানতই না। সেই জল ও বেলপাতা শিবলিঙ্গের উপরে এসে পড়ল। এভাবে জল ও বেলপাতা দিয়ে ভগবান শিবের প্রথম প্রহরের পূজা সম্পূর্ণ হলো। প্রথম প্রহরের পূজার সাথে সাথে তার অনেক পাপ নষ্ট হয়ে গেল। পাতার কর্কট আওয়াজ শুনে হরিণী উপরের দিকে তাকালো। হরিণী বিচলিত হয়ে শিকারীকে বলল, তুমি কি চাও? তুমি কি আমাকে সত্যি মারতে চাও?
তুমি আমাকে সত্যি কথা বলো, তুমি কি চাও? এই কথা শুনে শিকারী বলল, আজ আমার পরিবারের সদস্যরা ক্ষুধার্ত, তাই আমি তোমাকে হত্যা করে তাদের ক্ষুধা নিবারণ করব এবং তাদের তৃপ্ত করব। শিকারীর এই ভয়ঙ্কর কথা শুনে হরিণী ভাবতে লাগলো, এখন আমার কি করা উচিত? আমি কোথায় যাব? আমাকে কিছু উপায় বের করতেই হবে। তখন হরিণী তাকে বলল, আমার মাংস খেয়ে তুমি খুশি হবে? এই অনর্থকারী শরীরের জন্য এর চেয়ে বড় ভালো কাজ করো। আর কি হতে পারে? এই পৃথিবীতে একজন সাহায্যকারী ব্যক্তি সে, যে ভালো কাজ করে যা তার পূর্ণ লাভ হয়, তাই 100 বছরেও বর্ণনা করা যায় না এই পূর্ণ ফল। কিন্তু এই সময় আমার সমস্ত সন্তান একটি আশ্রমে আছে। আমি তাদের আমার বোন বা আমার স্বামীর হাতে হস্তান্তর করে ফিরে আসব। তুমি আমার এই কথাগুলোকে মিথ্যা মনে করো না। আমি অবশ্যই তোমার কাছে আবার ফিরে আসব, কারণ একমাত্র সত্যর দ্বারাই জগৎ চলছে। কেবলমাত্র সত্যর দ্বারাই সমুদ্র তার সীমানায় রয়েছে এবং কেবলমাত্র সত্যর দ্বারাই পর্বত থেকে জলের স্রোত পড়তে থাকে। এই সবই সত্যর মধ্যেই অবস্থিত। হরিণীর এই কথা যখন শিকারী মানল না, তখন হরিণী অত্যন্ত ভীত হয়ে পড়ল। সেইগুলি পুনরায় বলতে লাগলো। হরিণী বলল, তাহলে শোনো, আমি তোমার সামনে এমন শপথ নিচ্ছি যে যাতে আমি যদি এখান থেকে চলেও যাই, তাহলে অবশ্যই তোমার কাছে ফিরে আসব। যদি ব্রাহ্মণ বেদ বিক্রি করে এবং ত্রিসন্ধ্যা পূজা পাঠ না করে, তাহলে এতে যা পাপ হয়, মানে যেই পাপ লাগে, স্বামীর আদেশ লঙ্ঘন করে যে সকল নারীরা নিজের ইচ্ছায় কাজ করে, তাতে যে পাপ লাগে, কারোর উপকার অস্বীকার করলে যে পাপ লাগে, জীবনে কেউ ভগবান শঙ্করের প্রতি বিদ্বেষ পোষণ করলে যে পাপ লাগে, বিশ্বাসঘাতক ও ছলনা করা ব্যক্তিদের যে পাপ লাগে, সেই একই পাপে আমি লিপ্ত হব যদি আমি ফিরে না আসি। হরিণী এইসব বলার পর শিকারী বিশ্বাস করে তাকে বলল, ঠিক আছে, এখন তুমি তোমার বাড়ি যাও। এরপর হরিণী যখন তার বাসার দিকে ফিরল, ততক্ষণে প্রথম প্রহার শিকারীর জেগে জেগেই কেটে গেল। তারপর হরিণীর বোন খোঁজে খোঁজে জল খেতে সে জলাশয়ে এসে উপস্থিত হলো। হরিণীর বোন তাকে দেখে শিকারী পুনরায় বান তুলে তার দিকে তাক করলো এবং আগের মতোই কিছু জল ও বেলপাতা আবার শিবলিঙ্গের উপরে পড়ল এবং তার মাধ্যমে শিবের দ্বিতীয় প্রহরের পূজা সম্পূর্ণ হলো। হরিণী তাকে আবার তীর নিক্ষেপ করতে দেখে বলল, এটা তুমি কি করছো? তখন সেই শিকারী পুনরায় বলল, আমি আমার ও আমার পরিবারের ক্ষুধা নিবারণের জন্য তোমাকে হত্যা করব। তখন হরিণী তাকে বলল, তুমি আমার কথা শোনো, আমি সত্যিই ধন্য, আমার দেহ ধারণ করা সফল হলো আজ। এই অনিত্য শরীরের দ্বারা কারোর উপকার হবে, কিন্তু আমার বাড়িতে ছোট্ট বাচ্চা আছে, তাই আমি একবার গিয়ে আমার স্বামীর কাছে তাদেরকে হস্তান্তর করে আসি, তারপর আমি তোমার কাছে ফিরে আসব। এই কথা শুনে শিকারী বলল, তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করি না, আমি তোমাকে মেরে ফেলবো, এতে কোনো সন্দেহ নেই। শিকারীর কথা শুনে হরিণী ভগবান বিষ্ণুর নামে শপথ করে বলল, হে ভাই, আমি যা বলি একবার তা শোনো। যদি আমি ফিরে না আসি, তবে আমি আমার করা সমস্ত পুণ্যকর্ম আমি হারাবো, কারণ যে কথা দিয়ে কথা রাখে না, সে তার সকল পুণ্যকে হারিয়ে ফেলে। যে পুরুষ তার বিবাহিত মহিলাকে ত্যাগ করে অন্য কারোর সাথে চলে যায়, বৈদিক ধর্ম পরিত্যাগ করে অধর্মের পথে চলে এবং ভগবান বিষ্ণুর ভক্ত হয়ে শিবের নিন্দা করে, মাতা পিতার মৃত্যুর পরে শ্রাদ্ধ কার্য করে না, মনের মধ্যে সন্তাপ নিয়ে দেওয়া কথা পূর্ণ করে, এই রকম লোকেদের যা পাপ লাগে, সেই পাপ লাগবে আমার যদি আমি ফিরে না আসি। হরিণীর এই কথা শুনে সে বলল, ঠিক আছে, তুমি যাও। হরিণী খুশি মনে জল খেয়ে তার আশ্রমে চলে গেল। এদিকে রাতের দ্বিতীয় প্রহর উপস্থিত হলো। সেই শিকারী জানতই না যে এখানে শিবলিঙ্গ আছে এবং আজ হচ্ছে মহাশিবরাত্রির দিন। সেই শিকারী জেগেই কেটে গেল। এইভাবেই তার তৃতীয় প্রহর শুরু হলো
এমন সময় সে হঠাৎই একটি হরিণকে দেখতে পেল। হরিণকে দেখা মাত্রই দেরি না করে সে তাড়াতাড়ি সেই হরিণটির দিকে বাণ তাক করলো এবং তাকে মেরে ফেলার জন্য। এরকম করার সময় আবারও কিছু জল ও বেলপাতা সেই শিবলিঙ্গের উপরে পড়ল এবং এভাবে তার সৌভাগ্যবশত ভগবান শিবের তৃতীয় প্রহরের পূজা সম্পূর্ণ হলো। ফলে ভগবান শিব তার উপর নিজের দয়া দেখায়, কৃপা বর্ষণ করে এবং পাতা পড়ার আওয়াজ শুনে সেই হরিণটি তার দিকে তাকায়। সেই হরিণ শিকারীকে জিজ্ঞাসা করে, তুমি এ কি করছো? সেই শিকারীটি উত্তর দেয়, আমি আমার পরিবারকে খাবার খাওয়ানোর জন্য, তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তোমাকে হত্যা করব। সেই কথা শুনে হরিণ খুবই খুশি হয়ে বলল, আমি ধন্য। যার শরীর কোনো কাজেই আসে না তার জীবনই তো ব্যর্থ। যার সামর্থ্য থাকা সত্ত্বেও কাউকে সাহায্য করে না তার শক্তি থাকাই ব্যর্থ। এবং যে পরলোকে নরকগামী হয়, কিন্তু তুমি আমাকে একবার যেতে দাও ভাই, আমি আমার সন্তানদের তার মায়ের কাছে হস্তান্তর করব। আমি তাদের সবাইকে হস্তান্তর করে আবার ফিরে আসব। এমন কথা শুনে শিকারী খুব অবাক হলো। তার হৃদয় পবিত্র হয়ে গিয়েছিল এবং তার অনেকটা পাপ ধ্বংস হয়ে গিয়েছিল। সে হরিণকে বলল, এখানে যারা এসেছিল তারা সবাই তোমার মতোই কথা বানিয়ে বলে চলে গিয়েছে এখান থেকে। এখনো তারা কিন্তু ফিরে আসেনি এখানে, তারা এসে এখনো পৌঁছায়নি। তুমি এখন সংকটের মধ্যেই আছো, আবার তুমি এখন মিথ্যা কথা বলছো এখান থেকে চলে যাওয়ার জন্যই। তাহলে আমি কিভাবে নিজের জীবন নির্বাহ করব? শিকারীর কথা শুনে হরিণ বলল, আমি যা বলি তুমি তা শোনো, অবশ্যই তা পালন করো। এই সমগ্র ব্রহ্মাণ্ড এই সত্যের উপর নির্ভর করে বেঁচে আছে। যে মিথ্যা কথা বলে তার সকল পুণ্য সেই সময়ই নষ্ট হয়ে যায়। তাই তুমি আমার সত্যি প্রতিজ্ঞা শোনো। শোনো, শিবরাত্রির দিন সন্ধ্যাকালে ভোজন করলে যে পাপ লাগে, মিথ্যা সাক্ষী দিলে যে পাপ লাগে, সন্ধ্যা পূজা না করলে যে পাপ লাগে, সেই পাপ আমারও যাতে লাগে যদি আমি এখানে ফিরে না আসি, তোমার দেওয়া কথা রক্ষা না করি। যার মুখ দিয়ে কখনো শিবের কথা বের হয় না, যার সামর্থ্য থাকা সত্ত্বেও কাউকে সাহায্য করে না, ক্ষুধার্তকে খেতে না দিয়ে নিজে ভজন করে, শিবরাত্রিতে শিবের পূজা না করে যে ভজন করে নেয়, সেই সকল পাপ আমার লাগবে যদি আমি ফিরে না আসি। এই কথা শুনে সেই শিকারী বলল, ঠিক আছে তুমি যাও, কিন্তু তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আর এরকম কথা শুনে সেই হরিণ জল খেয়ে সেখান থেকে চলে যায়। তিনজনেই আশ্রমে মিলিত হয় এবং তিনজনেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় এবং তারা নিজেদের মধ্যে কথা বলে এই সিদ্ধান্তে পৌঁছায় যে তাদের সেখানে অবশ্যই যাওয়া উচিত। এই বলে তাদের বালকদেরকে বুঝিয়ে বুঝিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে যায়। এই রকম সময় হরিণী তার স্বামীকে বলে, প্রভু, আমি সেখানে প্রথমে গিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, তাই আমার মনে হয় আমারই সেখানে প্রথমে যাওয়া উচিত। আপনি বাচ্চাদের দেখাশোনা করুন, আপনারা দুজনেই এখানে থাকুন। এই কথা শুনে তখন তার বোন হরিণী বলে, না বোন, আমি শিকারীর কাছে যাই, তুমি আর তোমার স্বামী থাকো এখানে বাচ্চাদের নিয়ে। এই কথা শুনে হরিণ বলে, আমি সেখানে যাই, তোমরা দুজন এখানে থাকো, কারণ বাচ্চা রক্ষা করা মাতার দ্বারাই হয়। এই কথা শুনে দুই হরিণী বলে, স্বামী ছাড়া এই জগৎ শূন্য, তাই সবাই মিলে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে তাদের প্রতিবেশীর হাতে তুলে দেয় এবং তারা তিনজনই সেই শিকারীর কাছে তারা তাড়াতাড়ি চলে যায়। তাদের দেখা মাত্রই তাদের বাচ্চারাও পিছন পিছন চলে যায়। তারা নিশ্চয়ই মনে করে নিয়েছিল যে তাদের পিতামাতার গতি যা হবে তাদেরও গতি তাই হবে। তাদের সবাইকে সেখানে একসাথে দেখে সেই শিকারী যেই বাণ ত্যাগ করল, অমনি কিছু অবশিষ্ট জল ও বেলপাতা আবার শিবলিঙ্গের উপরে পড়ে এবং শিবের চতুর্থ প্রহরের পূজা সম্পূর্ণ হয়ে যায়। সেই শিকারীর যতটুকু পাপ বাকি ছিল সেই পাপগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। সেই সময় হরিণ ও হরিণীরা বলে, ওহে, তুমি শীঘ্রই আমাদের
শরীর শুভ কাজে লাগাও। ওই সময় ওই কথাগুলো শুনে শিকারীর মনে খুবই বিস্ময় এবং অবাক হয় সে, এবং আশ্চর্য হয়, এবং শিবের পূজার প্রভাবে তার মন দুর্বল ও জ্ঞান চলে আসে তার মনে। সে ভাবে যে এই হরিণের দল জ্ঞানহীন পশু হওয়া সত্ত্বেও ধন্য, যারা জ্ঞানহীন হওয়া সত্ত্বেও নিজের শরীরের দ্বারা পরোপকার করতে চায়। কিন্তু তো ধিক্কার আমার জীবনের উপর নিজেরই ধিক্কার, যে আমি অনেক প্রকারের কুকীর্তি করে আমি আমার পরিবারের জীবন ধারণ করিয়েছি, তাদের লালন পালন করিয়েছি এইভাবে। সে নিজের বানকে আটকে দেয় এইভাবে শিকারী, এবং হরিণদের বলে তোমাদের জীবন ধন্য, এবং তাদের পুনরায় আশ্রমে চলে যেতে বলে। এই কীর্তি দেখে ভগবান শিব অত্যন্তই প্রসন্ন হয় এবং তাকে তৎক্ষণাৎ দর্শন দান করে এবং তাকে সুখ সমৃদ্ধির বর দেন। এই শিকারীর সাথে পরবর্তী সময় ভগবান শ্রী রামচন্দ্রের সাক্ষাৎ হয় সেই শিকারী ব্যক্তির সাথে, এবং ভগবান শ্রী রামের সাথে তার মিত্রতা হয় ভগবান শিবেরই কৃপায়। মূলত এটাই ছিল শিবরাত্রির ব্রত কথা। তো নিশ্চয়ই সকলে ভক্তিতে শ্রবণ করেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, এবং প্রতিদিন এরকমই সকল সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই আমাদের সঙ্গেই যুক্ত থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ওম নমঃ শিবায়।